কুমিল্লা সাংগঠনিক সম্পাদক প্রফেসর মোহাম্মদ সেলিম ভূঁইয়া আজকের এই সভা সঞ্চালনা করবেন জনাব সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তাক মিয়া। উপস্থিত মঞ্চে বিএনপির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ, সামনে উপস্থিত নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন জেলার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন উপজেলার এবং পৌরসভার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ইউনিটে আগত যারা দাওয়াতপ্রাপ্ত, আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন যে নীতি নির্ধারণ করে দিয়েছেন, যে ক্রাইটেরিয়া ফিক্সড করে দিয়েছেন, সেই ক্রাইটেরিয়া মোতাবেক যারা কার্ড পেয়েছেন তারা হাউজের ভিতরে থাকবেন, আর বাকি যারা কার্ড পাননি, যাদের পদবি নেই, তারা দয়া করে একটু বাইরে থাকবেন। হাউজের মিটিংয়ের শৃঙ্খলা রক্ষার্থে আমি মনে করি আপনারা এটা রক্ষা করবেন, কারণ দলের যদি শৃঙ্খলা আমি রক্ষা না করি তাহলে দল করার আমার কোনো অধিকার নেই। পার্টির অ্যাক্টিং চেয়ারপারসনের নির্দেশ যদি আমি না মানি তাহলে তো আমার দল করার কোনো অধিকার নেই। আমি এই কথাটি স্পষ্টভাবে বলতে চাই, দলের শৃঙ্খলা যদি রক্ষা না হয়, আজকে বাংলাদেশের যে সংকট, এই সংকট থেকে উত্তরণ করতে হলে একমাত্র বাংলাদেশ জাতীয়বাদী দল এবং তার নেতা হচ্ছেন তারেক রহমান, তার নেতৃত্ব ছাড়া জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে না, ঠিক না? অতএব আজকের এই ক্রান্তিলগ্নে আমরা এই কুমিল্লা বিভাগের সাংগঠনিক সভা করছি। আমি গতকাল পার্টির চেয়ারপারসনের সাথে দুজন নেতা, আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদক সহ আজকের এই মিটিংয়ের বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছি। সে আলোকে আপনাদের কাছে কথাটি বললাম। আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হলো প্রারম্ভে আমি বলে নিচ্ছি, পরে আগে আমার কথা বলবো। আজকে যে সংকট বাংলাদেশের 1971 সালে এমনি সংকট সৃষ্টি হয়েছিল, এই সংকট তখন যারা জাতিকে দিক নির্দেশনা, জাতিকে উদ্বেলিত করেছিলেন, আন্দোলিত করেছিলেন, 70-এর নির্বাচনের পরে যারা দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু যারা জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখালেন, 1971 সালের 25শে মার্চ কালরাত্রিতে যখন পাক হানাদার বাহিনী নিরস্ত্র হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে, তখন তাদের প্রিয় নেতা, সেদিনকার যিনি প্রিয় নেতা ছিলেন সবার, উনি আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তান চলে গেলেন। উনি জাতিকে কোনো দিক নির্দেশনা দিতে পারেন নাই। আর আওয়ামী লীগের বাকি নেতারা আত্মগোপন করে ভারতে পালিয়ে গেলেন। কিন্তু 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন উপ অধিনায়ক মেজর জিয়া তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল চান্দকে হত্যা করে বিপ্লব ময়দানের ড্রামের উপর দাঁড়িয়ে বললেন, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম পাকিস্তানিদের সাথে। তারপর 27শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার মধ্যে দিয়ে সেদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। অন্য কারো ঘোষণার মধ্যে দিয়ে নয়, অন্য কেউ ঘোষণা দেওয়ার সুযোগ থাকলেও তারা সেদিন সেই সুযোগ গ্রহণ করে নাই। জাতিকে সেদিন দিক নির্দেশ দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। উনি রণাঙ্গনে 9 মাস যুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আমি এখানে দু একটি কথা বলতে চাই। আমি হরপ করে এখানে বলে দাঁড়িয়ে বলতে পারি, যদি আমি রাজনীতি ছেড়ে দেব, শেখ পরিবারের যদি একজন মানুষ মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে থাকেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে তার একটা নাম বলতে হবে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্তিযুদ্ধের শুধু ঘোষণা দেন নাই, রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন। আর 1971 সালের উনি যখন স্বাধীনতা ঘোষণা দেন, ওনার প্রিয় পত্নী বেগম খালেদা জিয়া 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে 2টি নাবালক সন্তান নিয়ে সেদিন ছিলেন। উনি একটি চিরকুট পাঠালেন যে কোনোভাবে হোক তুমি এখান থেকে পালিয়ে আত্মীয় স্বজনের বাসায় যে কোনো জায়গায় আত্মগোপন করে ঢাকা বা দিনাজপুর যাওয়ার জন্য। উনি অতি কষ্ট করে ঢাকা আসে, সিদ্ধেশ্বরী একটি বাসায়, আত্মীয় বাসায় উনি আত্মগোপন করে থাকেন। 1971 সালের 22শে জুলাই